রান্না করতেছি মাটির চুলে, কিন্তু বিল দিচ্ছি গ্যাসে। সবাই ঘুমাচ্ছে, আমি রান্না করছি। রাত্রে 3টা উঠে সকাল 5টা পর্যন্ত রান্না করে, 5টার পরে গ্যাস চলে যায়। গ্যাসের বিল যদি নাও দেয় 2 মাস পরে সে কেটে দিয়ে যাবে। এটা অন্যায়, এটা একেবারে সব নীতির বাইরে। দেখে মনে হবে যেন পিকনিকের আয়োজন, অথচ বিপদে পড়েই বহুতল ভবনের খোলা ছাদে রান্নার এই ব্যবস্থা। রাজধানীর উত্তরার কামারপাড়ায় গৃহিণী মাহফুজা আক্তার গ্যাস সংকটের কারণে বাসার ছাদে মাটির চুলায় করছেন রান্না। দেখতে হয়তো পিকনিকের মতোই লাগতেছে, কিন্তু আমরা আসলে এইভাবে কষ্ট করে যাচ্ছি অনেক দিন থেকেই। বেঁচে থাকার জন্য খাইতে হবে, তখন আর রান্না করতে হয় এই চুলায়। প্রতি শীতেই গ্যাস সংকট একটি নিয়মিত বিষয়, আর এই কারণে রান্না করতে হিমশিম খেতে হয় নগরবাসীকে। মাহফুজা আক্তারের ক্ষোভ, এভাবে কষ্ট করে রান্না করার পরেও দিতে হয় গ্যাস বিল। গ্যাসের বিল যদি নাও দেয় 2 মাস পরে সে কেটে দিয়ে যাবে। এটা তো স্থায়ী সমাধান না। আসলে আমাদের দেশের সরকারের উচিত এই সংকটটা ঠিক করা। পরিবারের বাকি সদস্য যখন গভীর ঘুমে, তখন গৃহিণী সুরাইয়া বেগম প্রতি রাতেই অপেক্ষা করেন কখন আসবে গ্যাস। রাত জেগেই রান্না করতে হয় তাকে। তবে মাঝে মাঝে একেবারেই গ্যাস না আসায় বিকল্প ব্যবস্থা করতে হয়েছে সুরাইয়া বেগমকেও। গ্যাস আসে 2টা 3টা এমন, আবার অনেক সময় আসে না। সবাই ঘুমাচ্ছে, আমি রান্না করছি। গ্যাস বিল দেই, তারপরে এই যে বাড়তি হয়ে গেল সিলিন্ডারের এই খরচাটা, তারপরে এটা তো আমাদের সরকারের দেখা উচিত। গ্যাস সংকটের কারণে বাসায় রান্না না হওয়ায় রেস্টুরেন্টে খেয়ে বাড়তি খরচ গুনতে হচ্ছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। দুপুরেও যে খানাটা নিয়ে যেতাম সেটাও নেওয়া সম্ভব হয় না। বাচ্চাদেরকেও টিফিন করে দিতে পারে না। হোটেলে খেতে হয়, এটা তো সবসময় সম্ভব না। এই জ্বালানি বিশেষজ্ঞ জানান, সংকটের সময় গ্রাহকের গ্যাস বিল মওকুফ এবং সিলিন্ডারে ভর্তুকির ব্যবস্থা নেওয়া জরুরি। কোনো এক জায়গায় 7 দিনের বেশি তারা ঠিক সময় ঠিকভাবে পায় নাই, তাহলে তাদেরকে সেই মাসে তাদের কাছ থেকে নেওয়া উচিত। এটা অন্যায়, এটা একেবারে সব নীতির বাইরে। শহরে তো আমি আমার বাসায় আমি কি বলে মাটির চুলা দিয়ে রান্না করতে পারি না, আমি কাঠ কিনে আনতে পারি না। কিভাবে শহরের লোকরা রান্না করবে এই ব্যাপারে একটু ভালো করে ডিপলি চিন্তা করতে হবে সরকারকে। এলপিজি সিলিন্ডারে সাবসিডি দেওয়া উচিত। তবে পেট্রোবাংলার নবাগত চেয়ারম্যান জানান, এবারের সংকট ক্ষণস্থায়ী। এখন যে সিচুয়েশনটা এটা সাময়িক। গত সপ্তাহে আমাদের এক্সিলারেটের যে এফএসআরইউটা আছে সেটিতে ইয়ারলি মেনটেন্যান্সের জন্য কাজ করা হয়েছে। আমরা প্রিপেড মিটার লাগাচ্ছি। প্রিপেড মিটার লাগানোর কারণে যতটুকু আপনি কনজিউম করবেন ততটুকুই বিল দিবেন। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ঢাকা।